এসআইআর শুনানিতে ডাক পেয়েছিলেন রিষ্টার ৮৫ বছরের বৃদ্ধ ধনঞ্জয় চতুর্বেদী। আগামী ৪ঠা জানুয়ারি ছিল শুনানির দিন। পরিবারের অভিযোগ, চিন্তিত ছিলেন। আজ সকালে রিষ্টা মাতৃসদনে ভর্তি করা হয়, সেখানেই মৃত্যু হয় বৃদ্ধের। বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন, বাড়িতেই শয্যাশায়ী হয়েছিলেন। তবে খবর রাখতেন এসআইআর এর। দাবি ছেলের এসআইআর আতঙ্কে মৃত্যু বলে অভিযোগ। বৃদ্ধের ছেলে রাজেন্দ্র চতুর্বেদী বলেন, বাবা বড়বাজারে একটি স্কুলে চাকরি করতেন। আমরা রিষ্টার বাসিন্দা, প্রায় ৮০ বছরের। গত ২৯শে ডিসেম্বর বিএলও শুনানি নোটিশ দিয়ে যায়। তারপর থেকেই বাবা দুশ্চিন্তায় ছিলেন। রবীন্দ্র সরণিতে থাকতাম, এখন এনএস রোডের ফ্ল্যাটে থাকি। আমাকেও ৫ তারিখে ডেকেছে। বাবা চিন্তিত ছিলেন, এটা ভেবে শুনানিতে কোথায় যেতে হবে, কি করে যাব, নাম বাদ গেলে কি করে হবে, এই সব কিছুই নিয়ে। নির্বাচন কমিশন বয়স্ক অসুস্থ মানুষদের হয়রানি কেন করছে বুঝতে পারছি না। আমাদের সব নথি থাকা সত্ত্বেও কেন শুনানিতে ডাকা হবে? প্রশ্ন বৃদ্ধের ছেলে। রিষ্টা পুরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র বলেন, খুবই লজ্জার, এই বয়সে এসেও একজন মানুষকে ভারতীয় নাগরিক প্রমাণ দিতে হচ্ছে। রিষ্টার বিজেপি কাউন্সিলর মনোজ সিং বলেন, ওনার পটাশিয়াম ফল করেছিল, বয়স হয়েছিল, অসুস্থ ছিলেন। নিজের বৃদ্ধ বাবাকে নিয়ে রাজনীতি করছেন ওর ছেলে। 4 তারিখে হিয়ারিং, এ দায় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং যার অথরিটি রয়েছে যে একটা 84 বছর বয়সী, তাকে যদি প্রমাণ করতে হয় উনি পিপিও হোল্ডার, উনি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, এর থেকে আর দুঃখদ ঘটনা নাই। আমারও 5 তারিখে হিয়ারিং দেওয়া হয়েছে। এবার আপনি ভাবুন কি আমি কিভাবে, কোন পরিস্থিতিতে এই চলাকালীন আমি গিয়ে হিয়ারিংয়ে 4 ঘন্টা দাঁড়াবো। আমার আপনি তো আইনজীবী, আমি আইনজীবী কি ব্যবস্থা এবং নেবেন? আমার আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে সেই পরিস্থিতি পুরো দায়ী হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হেডেড বাই মোদি এবং বিজেপি গভর্নমেন্ট। যে যদি 84-85 বছর বয়সের যদি ইন্ডিয়ান সিটিজেনকে যদি হিয়ারিংয়ে অ্যাপিয়ার করতে হয়, তাহলে আমরা কোন দেশে বাস করি? এটা তো আমাদের জন্য লজ্জাকর ব্যাপার যে তার ইন্ডিয়ান সিটিজেনশিপ নিয়ে তাকে প্রমাণ দিতে হবে এই বয়সে। বাবাকে নিয়ে রাজনীতি করবে, নিজের বাবা মারা গেছে সেইটা নিয়ে রাজনীতি করবে, এর থেকে বড় লজ্জার বিষয় না। লোক তো আশেপাশে লোককে নিয়ে রাজনীতি করে। আর যিনি মারা গেছেন সে ঘাটে আমিও ছিলাম। ওনার পটাশিয়াম ডাউন হয়ে গেছিলো, কমে গেছিলো, তার জন্য উনি মারা গিয়েছিলেন।